বন্ধুরা, উপাত্ত আজকে আমি তোমাদেরকে উপাত্ত সম্পর্কে কিছু ধারণা দিব, যেগুলো তোমাদের অত্যন্ত কাজে লাগবে, বিশেষ করে পরিসংখ্যানে। তো উপাত্ত মূলত দুই ধরনের হয়। উপাত্ত হলো দুই ধরনের। এক হলো সাজানো উপাত্ত, দুই হলো সাজানো নয়। তো এইটা আমরা বইয়ের ভাষায় যেটা বলি এটাকে বলি হয় বিন্যস্ত, আর এটাকে বলি হচ্ছে অবিন্যস্ত। তো যখন আমরা এই বইয়ের ভাষায় বলতে যাই তখন বিষয়টা আমাদের কাছে একটু কঠিন হয়ে যায়। এই জন্য আমি অবিন্যস্তকে বলেছি সাজানো নয়, আর বিন্যস্ত হলো সাজানো। তো এখন দেখো, আমি উপরে একটা দিয়ে রেখেছি, এখানে কিছু উপাত্ত দিয়ে রেখেছি। এই উপাত্তগুলোর দিকে তাকাও যে এটা সাজানো কিনা। 2, 5, 7, 2-এর পরে 5, ঠিক আছে, 2-এর বড় 5, 5-এর বড় 7, ঠিক আছে, কিন্তু 7-এর বড় তো 6 না, 7-এর ছোট 6, তার মানে এইগুলো কিন্তু সাজানো নাই। তো সাজানো আমরা কিভাবে সাজাতে পারি? সাজানোর উপায় হলো দুই ধরনের। সাজানোর উপায় দুই ধরনের। তো এই দুই ধরনের সাজানো যায়। একটা হচ্ছে অধক্রম, আর একটা হলো নিম্নক্রম। তো অধক্রম মানে ছোট থেকে আস্তে আস্তে বড়তে যেতে হবে, আর নিম্নক্রম মানে বড় থেকে আস্তে আস্তে ছোটতে আসবে। দেখো বন্ধুরা, আমি এই ডাটাগুলোই একটু সাজিয়ে দেখি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন অধক্রমে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড়তে যাব। তো সবচেয়ে ছোট কোনটা হলো? তো 2, তারপরে ছোট হলো 3, তারপরে ছোট হলো 4, তারপরে ছোট হলো 5, তারপরে ছোট হলো 6, তারপরে ছোট হলো 7, তারপরে ছোট হলো 10। তার মানে আমরা ছোট থেকে এই ডেটাগুলো আস্তে আস্তে বড়তে সাজিয়ে নিয়েছি, এটাকেই বলা হয় অধক্রম। এবার বন্ধুরা আমরা দেখব ঊর্ধ্বক্রম। এটা নিম্নক্রম হবে না, এটা হবে ঊর্ধ্বক্রম।